দিন পর পুরান বাড়িতে চলে আসলাম একটু গোছানোর জন্য। আসলে অনেক দিন আসা হয় না আর যখন আমি নতুন বাড়িতে চলে আসছিলাম তোমাদের মাঝে লাস্ট ভিডিওটা শেয়ার করছিলাম। তো আজকেও তোমাদের মাঝে শেয়ার করবো আর কথা বলবো। আসলে আমার মা একটা কথা সবসময় বলতো যে ভাত হইছে পরের, কাজ হইছে নিজের। আসলে এই কথাগুলো এখন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে আমার কানে, চোখে, মুখে বাড়ি খায় যে আসলে মার কথাগুলাই সত্যি। আল্লাহর হুকুম, ঘর সংসার করতে হবে। একটা মেয়ে বড় হইলে তার স্বামীর ঘরে যেতে হবে, সংসার গুছাতে হবে। এটা আমাদের ধর্মীয় ন্যায় নীতি, এটা আমাদের ধর্মীয়ভাবে এই কালচারটা চলে আসে আল্লাহর রহমতে। এটা আল্লাহই হুকুম করে দিচ্ছে। নারীদের যদি সংসার করা না লাগতো তাহলে দুনিয়াতে যত রাজা বাদশা আছে, যাদের সন্তান আছে, মেয়ে সন্তান, তাদেরকে বিয়ে দেওয়া লাগতো না, তাদের ঘর সংসার হইতো না, তাদের টাকার অভাব ছিল না, তাদের মেয়েদেরকে তারা সারা জীবন ঘরে বসে খাওয়াতে পারবে, এরকম রাজা বাদশা দুনিয়াতে আছে। কিন্তু তাদের মেয়েদেরকে কেন বিয়ে দেয়? এটা সামাজিক আচার আচরণের জন্যই তো তাদেরকে বিয়ে দেয়। তো আসলে দেখো, রাজা বাদশার মেয়ে যেহেতু বিয়ে শাদী হয়, তারা সংসার করে, তারাও কিন্তু সংসার তারা পরিপাটি করে গুছিয়ে নেয়। তাদের জীবনটাও কিন্তু অনেক সুন্দরভাবে করার চেষ্টা করে। আসলে সবাই কিন্তু বুঝার জন্য ঘর থেকে মেয়ে বিদায় করে না। আমরা নারীরা যে পাত্রে ধারণ করব সেই পাত্রেই কিন্তু আমাদের মিলতে হবে, সেই পাত্রে আমাদের খাপ খাইয়ে চলতে হবে। কারণ এটা বাস্তব, কারণ এটা আমার বেলা না। আসলে বুঝো একটু, সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। আমার দাদা দাদির জীবনটা পার করে আসছে, আমার বাবা মা পার করে আসছে। এখন আমার জীবনটা আমি পার করতেছি, ঠিক না? আমার সংসার জীবনটা আমি করতেছি, আমার স্বামীর সংসার, পরিবার নিয়ে, সবাইকে নিয়ে করার চেষ্টা করতেছি। আসলে আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো কি আমার মেয়ের সংসারে আসবে না? অবশ্যই আসবে। আমি ঘর ঝাড়ু দিই, কাপড় চোপড় ধুই, রান্না বান্না করি, আমার পরিবারের যে কাজগুলো আছে আমার মেয়ের জীবনে সে কাজগুলো আছে। তাহলে এই জীবনটা শুধু আমার জন্য যে না, তা না, আমার মেয়ের জীবনে এই জিনিসগুলা ধাপে ধাপে চলে আসবে। তাহলে আমরা বাস্তব জীবনটা কি শুধু আমার জন্য না, প্রত্যেকটা নারীর জন্য এই বাস্তব জীবনটা। আমার দাদি, আমার নানু, আমার মা, আমার শাশুড়ি মা, সবার জীবনটাই কিন্তু একভাবে আসছে সংসার করতে করতে। কিছু মানুষ আছে আমাদের মধ্যে ইংলিশে কথা বলে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংলিশের তার খুব জানাশোনা। কিন্তু একটা কথা মনে রাখবা, ইংলিশ মিডিয়ামে পড়ছো, ইংলিশ মিডিয়ামের সার্টিফিকেট আছে, তার থেকে বড় সার্টিফিকেট তোমার পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা চেষ্টা করবা অর্জন করার জন্য। যদি পারিবারিক শিক্ষায় যদি তোমার না থাকে, তোমার ইংলিশ মিডিয়ামের শিক্ষা দিয়ে আসলে কোনো লাভই হবে না। কারণ পারিবারিক শিক্ষাটা এমন একটা শিক্ষা, সেটা কিন্তু তোমার ইংলিশ মিডিয়ামে কোনো জায়গায় কিন্তু শিখাবে না। তোমার পারিবারিক শিক্ষাটা পারিবারিক মানুষের কাছ থেকেই শিখে আসতে হবে।